আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি এই পৃথিবীতে আমাদের জন্য যা প্রয়োজন সব কিছুই দিয়েছেন, যিনি আমাদের জন্যই এই মহাবিশ্ব, আসমান, জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু রয়েছে, ছোট থেকে ছোট, বৃহৎ থেকে বৃহৎ, সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। যে পৃথিবীতে তার ইবাদত করবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখের জায়গা জান্নাত দান করবেন। আর এই পৃথিবীতে যে তার ইবাদত করবে না, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্টের জায়গা জাহান্নামে দিবেন। সেই মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করি, যিনি বাসীর, সব দ্রষ্টা, যিনি সর্বদ্রষ্টা, সবকিছুই দেখছেন। আমরা পৃথিবীতে কি করছি, কে নামাজ আদায় করছে, কে করছে না, কে দোকানে বসে আছে, কে গাড়িতে আছে, কে মাঠে কাজ করছে, কে বাড়িতে ঘুমাচ্ছে, কে রাস্তায় হাঁটছে, কে গোসল করছে, কে কি করছে, সব কিছু তিনি দেখছেন। কে তার ইবাদত করছে, তার কথা মতো চলছে, আর কে তার কথা মতো চলছে। আমরা সকলে তার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সারা জীবন আহ্বান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদেশ করলেন, ফাসদা বিমা তু'মার, হে নবী, আপনাকে যেটা বলতে বলা হয়েছে এটা আপনি প্রকাশ্যে বলুন। মানুষকে আমার ইবাদতের কথা, তাওহীদের কথা প্রকাশ্যে বলুন। তিনি বলতে শুরু করলেন। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অপমান, কবি, পাগল, সাহিত্যিক, এইভাবে বিভিন্ন অপবাদ দিয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে চেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অপবাদ, জুলুম, নির্যাতন, অপমান সব সহ্য করে তাওহীদের উপর, আল্লাহর ইবাদতের উপর দৃঢ় অটল ছিলেন। কাফেররা যখন দেখলো যে মুহাম্মদকে তো থামানো যাচ্ছে না, তখন তারা আমাদের নবীর চাচা আবু তালেবকে ধরল। তার মাধ্যমে তারা আমাদের নবীকে লোভ দেখালো। জুলুম নির্যাতন করে যখন দমাতে পারলো না, তখন তারা আমাদের নবীকে লোভ দেখালো। এসে বলল যে, হে আবু তালেব, তোমার ভাতিজাকে বলো সে কি চায়। সে যদি নেতা হতে চায় তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বড় নেতা তাকে বানিয়ে, সে যদি ধনী হতে চায় সবচেয়ে বড় ধনী তাকে বানিয়ে দেবে, সে যদি সুন্দরী নারী চায় আমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে তার সাথে বিয়ে দিবে। কি চায় সে বলো, বিনিময়ে এই তাওহীদের দাওয়া, এক আল্লাহর ইবাদত করতে হবে, এই দাওয়াতটা গ্রহণ করবে। আবু তালেব ভাতিজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এসে এই কথা বললেন যে, তোমার এই যে লোকগুলো এসেছে তাদেরকে তুমি চেনো, তারা নেতা মানুষ, তোমার চাচা, তারা এসেছে এই প্রস্তাব নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, আপনি তাদেরকে বলে দেন, সূর্য এক হাতে, চন্দ্র এক হাতে যদি তারা মেনে দেয়, তারপরেও আল্লাহর ইবাদতের জন্য মানুষকে আহ্বান করা আমি ছাড়তে পারব না।
তাওহীদের এই দাওয়াত থেকে চুল পরিমাণ আমি সরব। আবু তালেব বুঝতে পারলেন যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শক্ত, কি দৃঢ়, সে তাওহীদের দাওয়াত দিবে যে কোনো মূল্যে হোক। এরপরে তারা চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত চালিয়ে যেতেই থাকলো। তারা যখন দেখলো কাফেররা যে নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দমানো যাচ্ছে না, তখন তারা যারা মুসলমান হচ্ছে তাদের উপর জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো। যে যখন মুসলমান হয় তাদের উপর জুলুম নির্যাতন শুরু করলো। এরপরেই তারা দমাতে পারে। এরপরে নবীকে তারা রাস্তাঘাটে যেখানে সেখানে তারা অপমান, অপদস্থ, মারধর করা শুরু করলো। তারপর দমাতে পারে। শেষ পর্যন্ত তারা সমাধান করতে বাধ্য হলো, সমাধানের পথে আসতে বাধ্য হলো। তারা এসে প্রস্তাব দিল যে হে মুহাম্মদ, তুমি তো বুঝতে পারছি অনেক শক্ত, তুমি যে কাজ করছো সেটা থেকে তোমাকে বিরত রাখা যাচ্ছে না। এক কাজ করো, আমরা একটা সমাধান করি। এক বছর মূর্তি পূজা করবো, এক বছর আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব। সমাধানের পথে তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে স্পষ্ট বাণী জানিয়ে দিলেন যে এটা হবে না। তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদত করছো না। তোমাদের সাথে আমাদের কখনো সন্ধি, চুক্তি, সমাধান হবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো পদ্ধতিতে তারা তাওহীদের আল্লাহ এক আল্লাহর ইবাদত করতে হবে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার থেকে চুল পরিমাণ দূরে সরাতে পারে। সেই মহামানের প্রতি আমরা আকর্ষণ করি। আমরা সকলেই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমরা কয়েক সপ্তাহ থেকে আলোচনা করছিলাম যে আমরা হলাম আখিরাতওয়ালা, নাহনু আবনাউল আখিরাহ। আমরা আখিরাতের জন্য কাজ করছি। আখিরাতের জন্য আমরা আমাদের সমস্ত শ্রম, সমস্ত কষ্ট, সমস্ত কাজকর্ম আমরা আখিরাতের সুখের জন্য করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া চলে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাহ মুদবিরা, আর আখিরাত ধেয়ে আসছে। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আবনা, দুনিয়া আখিরাত প্রত্যেকের সন্তান আছে। কিছু আছে দুনিয়ার সন্তান, কিছু আছে আখিরাতের সন্তান। কিছু আছে দুনিয়ার জন্য কাজ করে, দুনিয়ার সুখের জন্য তার সকল কর্ম, চেষ্টা, প্রচেষ্টা সব দুনিয়ার জন্য কাজ করে। আর কিছু আছে আখিরাতের সন্তান, আখিরাতের জন্য নিজের শ্রম, কষ্ট, সকল কিছু তার আখিরাতের জন্য করে, আখিরাতের সুখের জন্য করে। কুনু আবনা আল আখিরাহ, আমাদের নবী বলেছেন তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাতের জন্য কাজ করো। আখিরাতের জন্য কাজ করতে হলে দৃঢ়, মজবুত থাকতে হবে। আখিরাতের জন্য কাজ করতে হলে শক্ত, দৃঢ়, মজবুত থাকতে হবে। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতীত কালে এক বাদশা ছিল। সেই বাদশা একজন জাদুকর ছিল, খুব বড় জাদুকর। এই জাদুকরের মাধ্যমে সে জনগণকে শাসন করত। এই জাদুকরের মাধ্যমে জাদু দেখিয়ে সে রাজত্ব করত। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল তখন সে বাদশাকে বলল যে বাদশা, আমি তো আপনার জন্য জাদু করি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কখন আমি মারা যাব বলতে পারছি। আমি মারা গেলে আপনার জন্য জাদু কে করবে? তো আপনি এক কাজ করেন, বুদ্ধিমান, বিচক্ষণ একটা বালক, একটা ছেলে দেন, তাকে আমি জাদুগুলো শিক্ষা দিই। আমি মারা গেলে তখন সে আপনার হয়ে জাদু করবে, আপনার হয়ে কাজ করবে। বাদশা ভাবলো হ্যাঁ, খুব সুন্দর পরামর্শ। সে মেধাবী, জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান একটি ছেলেকে সে ঠিক করলো জাদু শিক্ষা করার জন্য। সেই ছেলেটি বাড়ি থেকে জাদুকরের কাছে যায় এবং জাদু শিক্ষা করে। সকালে যায়, বিকেলে আসে, মানে স্কুলে যেরকম যাওয়া আসা করে।
সেই ছেলেটি বাড়ি থেকে জাদুকরের কাছে যে রাস্তা দিয়ে যেত, সেই রাস্তার পাশে একজন আলেম, যিনি মানুষকে তাওহীদের দাওয়াত দেন, এরকম একজন আল্লাহওয়ালা দিনদার আলেম, তাওহীদবাদী আলেম কিছু মানুষকে সামনে নিয়ে ওয়াজ করছেন, আলোচনা করছেন। ওই যুবক তখন ওই আলেমের মাজলিসে গিয়ে একটু বসলো, 5-10 মিনিট আলোচনা শুনলো। তাকে শুনে অনেক ভালো লাগলো। এই আলেম আল্লাহর কথা, আখিরাতের কথা, আসমান জমিনের রব, সর্বশক্তি আল্লাহর কথা মানুষকে বলছে, মানুষকে দাওয়াত দিচ্ছে। এইগুলো শুনে তার কাছে ভালো লাগলো। এরপর থেকে সে যতবার এই রাস্তা দিয়ে যায় জাদু শিখতে, জাদুকরের কাছে যাওয়ার আগে রাস্তাতে এই আলেমের কাছে কিছুক্ষণ আলোচনা, তার প্রতিদিন এইভাবে সে আলেমের কাছেও শিক্ষা শুরু করতে লাগলো, আবার ওই জাদুকরের কাছেও জাদু শিখতে লাগলো। আলেমের কাছে ইসলাম, তাওহীদ, আল্লাহ, কিয়ামত এগুলো শিখতে লাগলো, আর ওই জাদুকরের কাছে গিয়ে জাদু শিখতে লাগলো। এভাবে সে অনেক দিন শিখলো। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে বিশাল এক জন্তু বসে আছে। কেউ তাকে হটাতে পারছে না, মানুষজন সব জমা হয়ে গেছে, কেউ এখান দিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারছে না, সমস্যায় পড়ে গেছে মানুষ। সে যখন এটা দেখলো তখন সে পরীক্ষা করতে চাইল। হাতে একটি পাথর নিয়ে সে বলল, হে আল্লাহ, এই যে রাহেব আলেম, সে যে কথাগুলো বলছে যে তুমি আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন আছো, তুমি আমাদের দেখছো, তোমার ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছ, তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এই কথাগুলো যে বলছে, তুমি যদি আসলে সত্যি থেকে থাকো, এই আলেমের কথাগুলো যদি সত্যি হয়, তাহলে এই পাথরের আঘাতে এই জন্তুটাকে হত্যা করে। এটা বলেছে আল্লাহর নাম নিয়ে পাথর নিক্ষেপ করুন। তার পাথরের আঘাতে জন্তুটা মারা গেল। এরপরে জন্তুটা সেখান থেকে হটিয়ে দেওয়া হলো, মানুষ যাতায়াত শুরু করল। সেই যুবকের মনে ঈমান আরো মজবুত হয়ে গেল, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস তার মনে আরো দৃঢ় হয়ে গেল যে এই আলেম যা বলছেন তা সত্যি। এরপরে তিনি ওই আলেমের কাছে আসলেন, আসার পরে বললেন যে এই ঘটনা, তিনি বিস্তারিত ঘটনা আলেমকে শোনালেন। তখন সে আলেম বললেন যে, শোনো হে যুবক, তুমি আমার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়েছ, তুমি আমার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে গেছে। শুনে রাখো, যারা আল্লাহর বেশি প্রিয় হয়, আল্লাহর দ্বীনের জন্য কাজ শুরু করে, তাদের উপর জুলুম নির্যাতন নেমে আসে, তোমার উপর আসবে। বাদশার কানে পৌঁছাবে, তোমার উপর জুলুম নির্যাতন নেমে আসবে, তখন আমার নামটা বলিও না। কারণ দ্বীনের কাজ যারাই করে, আল্লাহ এক আল্লাহর ইবাদতের কথা মানুষকে যারাই বলে, এক আল্লাহর বিধিবিধান মেনে চলার কথা মানুষকে যারাই বলবে, এক আল্লাহর ইবাদত, আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, তাদের উপর জুলুম নির্যাতন আসবে। যে যত আল্লাহর প্রিয় হবেন তার উপর জুলুম নির্যাতন কত বেশি আসবে, তোমার উপর জুলুম আসবে। এরপরে সে মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে শুরু করলো এবং মানুষকে চিকিৎসা করতে শুরু করলো। মানুষের বিভিন্ন রোগ, অন্ধত্ব, এরকম বিভিন্ন রোগ সে চিকিৎসা করতে লাগলো। যখন সে মানুষ চিকিৎসার জন্য আসে, তাকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর কথা শোনায়, এবং আল্লাহর প্রতি বেশি ভরসা করতে বলে। আল্লাহর প্রতি ভরসা করে এরপরে যখন তাকে চিকিৎসা করেন, সে ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করেন। এইভাবে সে চিকিৎসা করতে লাগলো। এই বাদশার একজন মন্ত্রী ছিল, সে কঠিন রোগে আক্রান্ত হল। এই রোগ থেকে কোথাও সে কোনো ডাক্তারের কাছে, কোনো কবিরাজের কাছে গিয়ে ভালো হতে পারলো না। বড় বড় জাদুকরের কাছে গেল, কেউ তাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারল। সে নিরাশ। একদিন তার কাছে এই যুবকের কথা পৌঁছে গেল যে এই যুবক
সে মানুষকে সুস্থ করছে। তো সে তার কাছে আসলো, আসার পরে বলল যে তুমি তোমার জাদুর মাধ্যমে আমাকে সুস্থ করে দাও। সেই যুবক বলল, সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার ক্ষমতা আমার নেই। আল্লাহ, তোমাকে যদি সুস্থ হতে হয় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ভরসা আনতে হবে এবং সারা জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, আল্লাহর পথে চলবে, এক আল্লাহর গোলামি করবে। এইটা তোমাকে মেনে নিতে হবে। সে এইভাবে ঈমান আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো। ওই যুবক তাকে চিকিৎসা করলেন, সে ভালো হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে। ঘুমাচ্ছে কেন? এই কথা বাদশার কাছে চলে গেল। ওই মন্ত্রী যখন বাদশার কাছে গেল, বাদশা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি তো রোগাক্রান্ত ছিলে, ভালো হচ্ছিলে না, কিভাবে ভালো হবে? তখন সে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের রব, সৃষ্টিকর্তা, সকল ক্ষমতার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, যার কাছে আমাদেরকে মৃত্যুর পরে ফিরে যেতে হবে, সেই আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। তখন বাদশা বলল, আমাকে বাদ দিয়ে তুমি অন্য কারো ইবাদত করছো, অন্য কারো হুকুম বিধান মানবে, অন্য কারো কথা মতো চলবে, এটা হতে পারে না। তোমাকে ত্যাগ করতে হবে। কে তোমাকে এটা শিখালো? সে বলল না। এরপরে তারপর জুলুম নির্যাতন করা শুরু করলো, পিটানো শুরু করলো। এক পর্যায়ে বাধ্য হয়ে সেই যুবকের কথা বলে দিল যে সে আমাকে এই শিক্ষা দিয়েছে। তাকে বলা হলো, ঠিক আছে, তাকে দেখছি, তুমি এই ঈমান ত্যাগ করো, তুমি তোমার আল্লাহকে ত্যাগ করো, ছেড়ে দাও, আবার আগের ধর্মে ফিরে আসো, আমার রাজত্বে আমার কথা মতো চলবে, আমি যেই বিধিবিধান দিয়ে রাষ্ট্র চালাই এগুলোই মানবে, তুমি আবার আগের ধর্মে ফিরে আসো। সে বলল যে না, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, মৃত্যু পর্যন্ত তার ইবাদত করে যাব, আমি আল্লাহকে ছাড়তে পারব। তখন সে বাদশা তাকে বাঁধল, বাঁধার পরে করাত, ওই যে গাছ কাটে লোহার যে করাত থাকে, এই করাতগুলো নিয়ে এসে তার চাঁদের উপর রেখে তাকে ফেরে দ্বিখণ্ডিত করে দিল। এই লোক জীবন দিল কিন্তু ঈমান দিল না। হাজারো জুলুম নির্যাতন সহ্য করতে 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 পর্যায়ে তাকে ফেরে দ্বিখণ্ডিত করে দিল। এরপরেও সে আল্লাহর পথ থেকে, আখিরাতের পথ থেকে চুল করে মানুষ করল। এরপরে ওই যুবককে বাদশা ডাকলো, ডাকার পরে বলল, তুমি কিসের দাওয়াত মানুষকে দিচ্ছ, কার কথা মানুষকে বলছো, কার হুকুম বিধান মানতে বলছো? সে বলল, এক আসমান জমিনের সৃষ্টিকর্তা যে রয়েছেন আমি তার গোলামি করি, তার কথাই মানুষকে বলি। তাকে বললো যে তোমাকে এগুলো কে শিখাবে, কে শিখিয়ে দিল এগুলো তোমাকে? সে বলতে চাইল না, কিন্তু তাকে অনেক জুলুম নির্যাতন মারপিট যখন করা শুরু করলো, এক পর্যায়ে সে ওই আলেমের কথা বলে দিল। ওই আলেমকে ধরে আনা হলো। এরপরে তাকেও ঈমান ছাড়তে বলা হলো যে তুমি যে আল্লাহর কথা বলছো তাকে ত্যাগ করো, আমি যেভাবে যেটা করতে বলছি আমার বিধিবিধান মতো, আমার হুকুম মতো, আমার আইন মতো, আমি যেভাবে রাষ্ট্র চালাচ্ছি এইভাবে তোমাকে জীবন পরিচালনা করতে হবে, আমার হুকুম মতো করতে হবে, তোমার এই ধর্ম মেনে নাও, আগে তোমার রবের ধর্ম ছেড়ে দাও। সে অস্বীকৃতি জানালো যে আল্লাহর প্রতি ঈমান আমি কখনোই ছাড়তে পারব না। এরপরে সেই বাদশা এই আলেমকেও করাত দিয়ে, তার চাঁদিতে ওই লোহার গাছ কাটা করাত রেখে তাকে ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এরপরেও ওই আলেম ঈমান থেকে চুল পরিমাণের বিচ্যুত জান দিলেন কিন্তু ঈমান দিলেন।
যা দুনিয়া দিলেন, দুনিয়া বিসর্জন দিলেন, দুনিয়া ত্যাগ করলেন, দুনিয়ার মায়া মহব্বত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব